দমদম মিঠুন ব্লগের পক্ষ থেকে আজকে আমি ব্যারাকপুরে এসেছি। তো এই দাদার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো। দুই দাদা আছে। তা 16 জুন যে ব্যানারটা দেখতে পাচ্ছেন, এই ব্যানারের এনারা পুরো একদম একসময় এনারা মিঠুন চক্রবর্তীর পাশে বলতে পারে খুব পাশেরই লোক ছিল। আর এনারা নানা রকম মিঠুন চক্রবর্তী যে সোশ্যাল ওয়ার্ক যে কাজগুলো করতো, এনারা একদম মিঠুনদার গায়ে লেগে এনারা সব কাজ করেছে। তো আজকে 16 জুনের যে প্রোগ্রাম। সালাম, নমস্কার। দাদার নাম তো জেনে গেলাম। আপনি দাদা আব্দুল্লাহ, আপনার একটা কথা আমি জিজ্ঞাসা করছি, আপনি যে থ্যালাসেমিয়া যে ওয়েলফেয়ার সোসাইটি অফ ইন্ডিয়া যেটা করছেন, এটা কত বছর ধরে? থ্যালাসেমিয়া ওয়েলফেয়ার সোসাইটি অফ ইন্ডিয়া এটা হচ্ছে আমাদের ব্যারাকপুরের আমার নিজস্ব সংগঠন। আমরা মিঠুনদা যখন প্রথম ফ্যান অ্যাসোসিয়েশন করেন, মিঠুন ফ্যান অ্যাসোসিয়েশন, তখন আমি মেম্বার হয়েছিলাম। তখন আমাদের বলে দিই, আমাদের সংগঠনের দাদার নাম 3বার চেঞ্জ হয়েছে। তার কারণ দাদার ইচ্ছাতেই। সেটা ছিল প্রথম যখন ফ্যান অ্যাসোসিয়েশন হলো, তখন সবাই দাদার ফ্যান ছিল। তারপরে দাদার কিছু বন্ধু বান্ধবের মধ্যে জয়েন করলো। তখন দাদা ভাবলো যে আমার বন্ধু আমার ফ্যান হবে কেন, তো আমার বন্ধু ওরা। তখন বললো নামটা চেঞ্জ করে মিঠুন ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন হলো। তারপরে ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন চলতে চলতে বিশিষ্ট নাগরিক যারা আছে তারা ইচ্ছা প্রকাশ করলো যে মিঠুন চক্রবর্তী এত ভালো ভালো কাজ করে, আমরা অংশগ্রহণ করবো। যেমন পিকে ব্যানার্জি, চুনি গোস্বামী, মহাশ্বেতা দেবী, এই ধরনের মানুষগুলো। তখন দাদা বললো যে আমি তো নগণ্য ওনাদের কাছে, আমার এইভাবে নাম থাকবে মিঠুন ফ্রেন্ডস, ওনারা তো আমার ওইভাবে না, তাহলে এমন একটা নাম ঠিক করা হোক যে নামটা দিয়ে সকলে আমার থাকতে হবে। তখন হলো মিঠুন সিটিজেন্স ওয়েলফেয়ার অর্গানাইজেশন। আমার সৌভাগ্য যে আমি এই 3টে সংগঠনই প্রথম থেকে ছিলাম। আর আমি এমনি সোশ্যাল ওয়ার্ক 42 বছর হয়ে গেল আমার, আমি রক্তদান নিয়ে কাজ করছি। কিন্তু 31 বছর আগে মিঠুনদার সঙ্গে যখন বসেছিলাম পেয়ারলেসিনে, তখন কথায় কথায় একটা রোগের নাম আমরা শুনতে পাই, সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। আমার জীবনে আমি প্রথম মিঠুনদার মুখ থেকেই শুনি সেটা। তো মিঠুনদা তখন বলেছিল যে তোরা তো অনেক কাজ করিস, এই থ্যালাসেমিয়া রোগটা দূর করার জন্য তোরা কাজ কর। তো সেটা মাথায় ঢুকিয়েছিলাম, মাথার মধ্যে রেখেছিলাম। আজকেও সেই কাজটা আমি চালিয়ে, সেই থেকেই আমি বন্ধ করি না। তার আগে আমরা 2014 সাল পর্যন্ত আমার মিঠুন সিটিজেন্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সঙ্গে যৌথভাবে থ্যালাসেমিয়া ওয়েলফেয়ার সোসাইটি অফ ইন্ডিয়া ব্যারাকপুরের আমার নিজস্ব সংগঠন, যেটা আমি তৈরি করেছি, যৌথভাবে সব কাজ হতো। তারপরে দাদা 2014 সালে ইচ্ছা প্রকাশ করেছিল যে দেখ, আমি এমন একটা জায়গায় আছি, আমি রাজ্যসভার সদস্য হয়েছি, এই মুহূর্তে তোদের তো বিশ্বাস করে আমি অগাধ, কিন্তু কোথায় কে কি করবে তোরাও জানতে পারবি না, কোনো কিছু যদি হয় তখন সবার বদনাম হবে। তো এই মুহূর্তে তোরা এই সংগঠনের নামে না কাজ করে তোরা ব্যক্তিগতভাবে যে যার মতো করছিস কর, অসুবিধা নেই। সেই মতো দাদার যে ইচ্ছা যে থ্যালাসেমিয়া মুক্ত ভারতবর্ষ করা, সেই ব্যাটন যে দাদা ধরিয়ে দিয়েছিল, আজও সেই ব্যাটন নিয়ে আমি দৌড়েছি। এই মুহূর্তে আমরা প্রত্যেক মাসে প্রায় 400 স্টুডেন্টদের এই থ্যালাসেমিয়া বাহক পরীক্ষা করে যাচ্ছি স্কুলে স্কুলে গিয়ে। তার কারণ থ্যালাসেমিয়া নির্মূল করতে গেলে ছাত্রাবস্থায় আমরা টার্গেট করেছি। তো আমরা বিভিন্ন স্কুলকে বেছে নিয়েছি। আমাদের টার্গেট যারা উচ্চ মাধ্যমিক আছে তাদের আমরা 9, 10, 11, 12 একটা একটা করে ধরি, আর যাদের মাধ্যমিক পর্যন্ত আছে তাদের 9, 10, এইভাবে করতে করতে আমরা ব্যারাকপুর সাব ডিভিশন অনেকগুলো স্কুলে কাজ করি। আমি একটা মাঝখানে আপনাদের কথা জিজ্ঞাসা করে নিচ্ছি, আপনি যে থ্যালাসেমিয়ার জন্য এই কাজগুলো করছেন, এটা কি অনলি ফর নর্থ 24 পরগনা না? না না না, আমরা যেখান থেকে আমরা ডাক পাই, আমাদের অনেক দূর দূর থেকেও ডাক আসে, কিন্তু স্বাস্থ্য ভবনের সঙ্গে যেহেতু আমরা এই কাজটা করি, ব্লাড টেস্টের ব্যাপার, তাও আমরা যেখানে যেখানে এই ব্লাডটা নেয়ার সরকারি যারা আছেন তাদের পাই, কারণ বেসরকারির সঙ্গে আমরা কোনো কাজ করি না, না রক্তদান শিবির না থ্যালাসেমিয়া ডিটেকশন, যাতে লোক আঙুল না তুলতে পারে যে 50 পয়সা হলেও এদের বেনিফিট আছে। बात तो सही है दौड़ना तो पड़ता है। একদম সরকারি জায়গা, যেখান থেকে কোনো পয়সা পাওয়ার কোনো জায়গা নেই। তো সেই জায়গা থেকে আমরা যে যেখান থেকে ডাকি, আমরা হিঙ্গলগঞ্জ স্কুলে গিয়ে কাজ করে এসেছি, হিঙ্গলগঞ্জ তো এখানে না। তো আমাদের ইচ্ছা আছে পশ্চিমবাংলা তো হবেই, ভারতবর্ষকে থ্যালাসেমিয়া মুক্ত করার জন্য আমরাও একটা সৈনিক, বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন কাজ করছে, কিন্তু আমাদের যে কাজটা এখনো মিঠুন চক্রবর্তীর ইচ্ছা পূরণের কাজই আমরা করে যাচ্ছি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। দাদার 90 দশকে যেটা দাদা স্বপ্ন ছিল থ্যালাসেমিয়া রোগ, সেটা আপনারা এখনো করে যাচ্ছি। এখন এই যে আপনারা আজকে এই যে 2026-এ এসে
এর আগে যে বিগত সরকার ছিল, তা বিগত সরকারের দিক দিয়ে কি আমি শুনেছি আপনি খুব ট্রাভেলের মধ্যে পড়েছেন, নানাবিধি কাজে করতে গিয়ে কোনো প্রবলেমে পড়েছেন, কি কি প্রবলেমে পড়েছেন? ছিল। দেখুন, আমাদের থ্যালাসেমিয়ার যে কাজটা করি সেইটার জন্য আমাদের ব্যারাকপুর ওয়ারলেস মোড়ে একটা অফিস ছিল। তো স্বাভাবিকভাবেই সেই অফিসের সামনে মিঠুনদার এই ছবি লাগানো ছিল। তো 2021-এ যখন মমতা সরকার আবার এলো, ওই ছবি রাখার জন্য এবং মিঠুনদা নোয়াপাড়াতে একটা সভা এসেছিল বিজেপি, আমি সেখানে গিয়েছিলাম। এই কারণে অফিসটা ভেঙে দিয়ে সেখানে এক তৃণমূলের নেতা চায়ের দোকান করে দেয়। তো যাই হোক, সেটা অনেককে বলেছিলাম তখন, অনেক নেতাদের, তারা কিন্তু কোনো গাত্রদাহ করেনি। আমার থ্যালাসেমিয়া কাজও স্টপ, মানে 21-এর পর থেকে আপনি কাজের তখন বন্ধ করে দিয়েছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি দেখছি যে থ্যালাসেমিয়া সবাই ভালোবাসতেন। নাম বলবো না, এরকম একজন আধিকারিক তিনি আমাকে পরামর্শ দিলেন যে তোমাকে যদি থ্যালাসেমিয়ার কাজ করতে হয় তাহলে ওদের সঙ্গে বিরোধিতা করতে যাবে না বা ঘরে বসে গেলে হবে না, তুমি ওদের সঙ্গে মেলামেশা শুরু করো। তাহলে ওরা দেখবে যে আমাদের সঙ্গে মিশছে, বিরোধিতা আর করবে না। আমি ওই ফর্মুলা অ্যাপ্লাই করে আবার স্কুলে, যেহেতু প্রত্যেকটা স্কুলে পরিচালন সমিতিতে তাদের ছিল লোক, আমি যখনই হেডমাস্টার মশাইকে চিঠি দিচ্ছি সেখান থেকে বলা হচ্ছে যে পরিচালন সমিতি না বললে করতে পারবো না, এরকম ভাবে আপনি এরকম। আচ্ছা, আচ্ছা। তো যাই হোক, সেগুলো অনেক কষ্ট করে ঘুরিয়ে ফিরে কাজ করি। আপনি কি থ্যালাসেমিয়ার মধ্যে কি শুধু যুক্ত আছেন না এর বাইরে যুক্ত আছেন? না, পলিটিক্যালি কোনো পার্টির কোনো আজ পর্যন্ত কেউ দেখাতে পারবে না যে কোনো রাজনৈতিক দলের মঞ্চে আমি বক্তব্য রাখছি বা কোনো পঞ্চায়েতের সদস্য হয়েছি বা পার্টির পোর্টফোলিও কোনোদিনও সিপিএম এর আমলেও ছিলাম না, তৃণমূলের আমলেও ছিলাম না, আজও নেই। আমার একটাই পার্টি, মিঠুন তো চক্রবর্তী। এইবার আমি জানতে চাই একটা বিশেষ জিনিস জানতে চাইছি যে এই যে থ্যালাসেমিয়া ওয়েলফেয়ার সোসাইটি বাদে কি আপনারা মিঠুন চক্রবর্তী আর কি যেসব সোশ্যাল ওয়ার্কগুলো আগে মিঠুন চক্রবর্তী করতো সেগুলি কি আমরা অনেক কিছু করি, আমাদের এর মধ্যেই প্রোগ্রাম আছে। যেহেতু এই আমরা কথা বলবো, মাননীয় মন্ত্রী শ্রী অর্জুন সিং আমাদের ব্যারাকপুরের, আমার ভাগ্য ভালো যে উনি আমাদের এখানে এমএলএ হয়েছে, অর্থাৎ আমি উনি যে বিধায়ক নোয়াপাড়া কেন্দ্র, আমি সেখানে ওনার সঙ্গে কথা বলেছি। আমার 14 তারিখে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের প্রোগ্রাম, বিশ্ব রক্তদাতা দিবস পরশুদিন, সেখানে ওনাকে প্রধান অতিথি হিসাবে ডেকেছি। আমি ওনার কাছে করজোর করে বলবো যে আমরা আরেকটা প্রোগ্রাম করব আমাদের ওয়ারলেস মোড়ের চৌমাথায়, যত বাইকাররা যাবে তাদের দাঁড় করাবো, তাদেরকে অ্যাওয়ারনেস দেবো যে শুধু নিজের মাথায় হেলমেট পরলে হবে না, আপনার পরিবারের যেই থাকুক, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যেই থাকুক, সে বাচ্চা হোক বড় হোক, প্রত্যেকের মাথা কিন্তু ঢাকতে হবে। এটাও আমরা আমাদের এই সংগঠনের মধ্যে করব। আর একটা বড় কাজ আমার মাথায় এসছে, এটা মিঠুনদারও মাথায় ছিল, বিবাহ। বিশেষ করে আমি যেহেতু মুসলিম সম্প্রদায়ের ছেলে, আমাদের সম্প্রদায়ের মধ্যে গ্রামে গঞ্জে এখনো এটা আছে, যাদের বয়স এখনো হয়নি, সেইটা একটা ভালো জায়গা পেলে, ভালো পাত্র পেল, সেখানে মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছে। এটা তো অন্যায়। এটাও আমরা অ্যাওয়ারনেস করে গ্রামে গ্রামে সংগঠন থেকেই দাদার সঙ্গে আলাপ, তা খুব ভালো। এবছর আমরা তো প্রত্যেক বছর আমরা তো কোনো দাদার জন্মদিনে কোনোদিন তো আমরা 16ই জুনটা হচ্ছে আমাদের কাছে একটা আদিবাসীর সম্বন্ধে শুনেছেন? কালিমাসির অনেক গল্প শুনেছি। দাদা আবেগ, হ্যাঁ, দাদা নিজে কালিমাসিকে অন্তর থেকে ভালোবাসতেন। আমাদের কিছু ছেলে তার জন্য অনেক কিছু করেছেন, আমি খবর রেখেছি। বাবু, আপনার কাছে আরেকটা প্রশ্ন, যে এবছর আপনারা শুধু রক্তদানের শিবিরই করছেন, এবার নেক্সট আর কি কি করার ইচ্ছে আছে? মানে আপনি আমরা তো এরকম তো না, আমাদের তো দাদার এতে আমাদের প্রত্যেকবারই এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা তো একটা হয়। তা এই ব্লাড ডোনেশন ক্যাম্প এইখানে সবাই জানে যে আমরা হচ্ছি দাদার তা মোটামুটি সবাই সারা বছর ধরেই আমাদের কাছে সবাই, অনেক গরিব লোকরা আসে। এর আগে আপনি আমার চ্যানেলেই আপনি দেখিয়েছিলেন যে পয়লা বৈশাখে আপনি একটা উদ্যোগ নিয়েছিলেন, উদ্যোগ নিয়ে গরিব বাচ্চাদের আপনি খাইয়ে খাওয়া দাওয়া করাই। ডিসেম্বরে একটা উদ্যোগ নিয়েছিলেন। এগুলো আমরা সারা বছর ধরে আমরা করি, কিন্তু আমরা তো দেখুন, আমরা তো আর এত এই যে এখন যেরকম সোশ্যাল মিডিয়া এত যে যা করছে সোশ্যাল মিডিয়া দাদা চেনে, আমরা দাদার খুব কাছেরই ছিলাম। এবার ব্যাপারটা কি, আমরা সোশ্যাল মিডিয়াতে এইসব আমরা
আবার একটা কথা আছে, ডান হাত কাজ করে বাঁ হাত জানবে। হ্যাঁ, এটা তো একদম প্রথম ঠিক আছে, এটা প্রথম থেকে, যার জন্য আমরাও এমনও দিন গেছে, আমরা শীতের সময় হাওড়া শিয়ালদা যারা ফুটপাতে রিক্সাওয়ালা ঠেলাওয়ালা শুয়ে থাকতো, বড় বাজার থেকে আমরা কম্বল কিনেছি, প্রত্যেকদিন রাত্রিবেলা গায়ে চড়াতাম, যারা ফুটপাতে শুয়ে থাকতো গায়ে চড়াতাম, গাড়ি নিয়ে বেরিয়ে চলে যেতাম। কোনোদিন আমরা ডেকে বলিনি যে ভাই আমরা দিচ্ছি, তুমি ফটো তুলো, তো ফটো তুলো। আমাদের এইসব দাদাকে বর্তমানে এসছে, বুঝিয়ে এসছে, মানে মিঠুন চক্রবর্তীর নাম করে যারা এইসব দুটো একটা কাজ করছে, একটা মিঠুন চক্রবর্তীর প্রোগ্রামের দিন নাচে গান গেয়ে, মানে একটা কমেডি হাস্যকর জিনিস আমরা জীবনে এইসব তাদের সম্বন্ধে আপনার কথা বলবো না, যে যেরকম পাচ্ছে, যারা যার যেরকম হচ্ছে সে সেরকম ভাবে করবে। কিন্তু আমরা যে কেউ দাদার সঙ্গে ছিলাম, তো দাদার কালচারটা এরকম ভাবে হয় না। দাদার কালচার গরিবদেরকে এক হাতে কাজ করবে, আর একবার বাঁ হাতে কাজ করবে, ডান হাত জানবে না, ডান হাতে কাজ করবে, বাঁ হাত জানবে। এইসব ফিডিয়াতে আমরা আমরা রিক্সা কোন কি না, এখনকার দিনে যেসব ছেলেমেয়েরা লোকেরা উঠেছে, মানে মিঠুন চক্রবর্তীকে মানে সামনে রেখে যে একটা বিজনেসের মতন করা চালু করছে, অনেক সংগঠন আপনি দেখেছেন, এদের সম্বন্ধে কি ধারণা? ব্যাপার হচ্ছে এদেরকে পড়াশোনা করতে হবে মিঠুন চক্রবর্তীকে। Yes. মিঠুন চক্রবর্তীর সিনেমা দেখলে হবে না, মিঠুন চক্রবর্তীকে নিয়ে পড়তে হবে। অশ্লীল নাচ গান একদম করছে। আপনি এখান থেকে আমাদের ব্যারাকপুর ওয়ারলেস মোড়ের পাশে সিএমডি নগর, সারা পশ্চিম বাংলায় অনেক বাস স্ট্যান্ড দেখেছেন, মিঠুন চক্রবর্তী না বাস স্ট্যান্ড দেখেছেন, এখনো জল জল করছি আমি করি। ওই কে কিরাম করছে, আমি চুল নাড়িয়ে পা নাচিয়ে নেচে দেখে ওতে মিঠুন এটা চক্রবর্তী ব্যক্তিগত আমি প্রশ্ন করছি, এটা আমার ব্যক্তিগত প্রশ্ন, যে এক সময় লেকটাউনে কোনো এক নেতা, আমি তার নাম দিচ্ছি না, আপনিও ভালো করে বুঝবেন আমার প্রশ্নটা করার পর, সেই সময় আপনাকে কোনো কাজের উদ্যোগে আপনাকে আটকে দিয়েছে, আপনার আমার শোনা কথা, এটা কি বাস্তব? উনি শুধু নয়, আমি যতদিন থেকে মিঠুন চক্রবর্তীর কাছে গেছি ছিলাম, বহু মানুষকে দেখেছি এসছে, সুযোগ নিয়েছে, পয়সা নিয়েছে। আমি আবার বলছি, অনেক হরিদাস তাদেরকে পাবলিক চিনতই না, শুধু এই মানুষটার কাছে গিয়ে তার মানে পরিচিতি বেড়েছে। সেই মানুষটা যখন শুনলো যে আমরা মিঠুন চক্রবর্তীর কাজ করতে যাচ্ছি, তারপরেও সহযোগিতার হাত বাড়ায়নি, এটা কষ্ট। যাই হোক, সবাই ভালো থাকবে কিনা সে তো ওপরওয়ালা ঠিক করবে, কিন্তু আমরা মানুষের জন্য যেভাবে কাজ করে যাচ্ছি মিঠুনদার নামে, এখনো পর্যন্ত কষ্টে আমরা নেই, কোনো কষ্ট করতে নেই। এবং দাদার নিবৃত্তে এবং পেছনের যে আশীর্বাদ, বহুবার বহুবার প্রণাম করেছি, বহুবার মাথায় হাত দিয়েছি, যাবে তো। আমার মনে হয় এখনো 100 বছর সেই আশীর্বাদ শেষ হবে। 16 জুন দাদার জন্মদিন, সারা পৃথিবীতে যত মানুষ দাদাকে ভালোবাসে, কার ইচ্ছা যায় না দাদার প্রণাম করে একটু উইশ করা? কারণ আমাদের উইশটা ওরকমই মনে করি, বড় একটা কেক কাটলাম, নাচানাচি করলাম, ডিজে লাগালাম, মিঠুন চক্রবর্তী কোনোদিনও পছন্দ করে, নিজেও ওইভাবে করে না। তো সেই জায়গা থেকে আমরা যেটা করছি, দাদার ইচ্ছা পূরণ, দাদার শান্তি, দাদা হয়তো জানতেও পারবে না, অনেকে এরকম আমাদের মতো আছে তারা করে, আমরাও তাই। আমরা সকাল থেকে আমরা ব্যারাকপুরে একটা অনুষ্ঠান করছি, যেটা হচ্ছে মানুষকে কিছু মিষ্টি খাওয়াবো, আর সময় যদি পাই তাহলে সরকারি হাসপাতালে কিছু রোগীর হাতে কিছু ফল মিষ্টি দেবো, আগে যেটা করতাম। আবার যেহেতু দুপুরের মধ্যে আমাকে রেডি হয়ে চলে যেতে হবে বালিগঞ্জে, বাবুর ওখানে যে রক্তদান শিবির, সেই রক্তদান শিবিরটা তো আমাদেরই দেখভাল করে করতে হবে। যেহেতু দীর্ঘদিন 42 বছর ধরে আমি রক্তদান নিয়ে কাজ করছি, আমার এক্সপিরিয়েন্সটা তো আমাকে শেয়ার করবো এই কারণেই যে কোনো যখন ফাঁক ফোকর না থাকে, ফাঁক ফোকর থাকলে পরেই সমস্যা, আর সমস্যা হলেই দাদা বন্ধা। তাই দাদার জন্মদিনটা আমরা মানুষের কাজে লাগবে এরকমই, অর্থাৎ ওখানে যদি 50 জন যে রক্ত দেবে, আমরা টার্গেটে এই কারণেই যে দাদার 50 বছর পূর্তি এবারে অভিনয়, তাহলে সেটাও আমরা সেলিব্রেশন করছি। এইবারে 50 জন রক্ত দিলে কিন্তু 50 জনের কাজে লাগছে না, একজন দিলে 4 জনের কাজে লাগবে, 200 জনকে উপকার করবো। তো মিঠুন চক্রবর্তীর জন্মদিনে 200 জনকে কেন উপকার করার সুযোগ হাতছাড়া করবো? এটাই হচ্ছে বিষয়। আর বাবুর হয়েও আমি বলছি, যেহেতু বাবুর ওখানে হচ্ছে, কিন্তু আমরা করছি বলে দাদার যত অনুগামী আছে তাদের কাছে হাত জোড় করে আমন্ত্রণ করছি যে দাদার জন্মদিনটা পালন করুন, এবং আমাদের স্লোগান দাদাকে ভালোবেসে এসে করি রক্তদান। তাই প্রত্যেকে বাড়ি না বসে থেকে ওইখানে আসতে হবে, এসে নিজেরা যারা রক্ত দিতে পারবে না, অনেকের সমস্যা হয়, কারো সুগার আছে, কেউ অন্যান্য কারণে দিতে পারে না, কিন্তু সে এসে যদি আরেকজন রক্তদাতাকে একটু জল লেগিয়ে দিতে পারে, সেটাও দাদার জন্য আমার মনে হয় বড় কাজ হবে। তাই লজ্জা পাওয়ার ব্যাপার নেই, শারীরিক অক্ষমতা থাকতেই পারে,
রক্ত আপনি না দিতে পারলেও বালিগঞ্জে কিন্তু আসুন, উপস্থিত হন এবং নিজেকে অংশীদার করুন এই ইতিহাসে। দাদার কাছে এসেছিলাম ব্যারাকপুরে। তো ব্যারাকপুরে দুই দাদার সাথে কথা হলো, ওনারা 16 তারিখের যে প্রোগ্রাম নিচ্ছেন এবং দাদা 14 তারিখে এখানে যে বিধায়ক অর্জুন ঘোষ আছেন তার একটা প্রোগ্রাম ছোটো করে বড় করে করছেন ওনারা, তো সেখানেও দাদা ইনভাইট আছেন। আর 16 তারিখ তো বালিগঞ্জে একটা প্রোগ্রাম আছে, সেখানেও দাদা যাবেন। দাদা গিয়ে একটা ভালো উদ্যোগ নিচ্ছেন রক্তদান শিবির থ্যালাসেমিয়ার জন্য। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই লাইক এবং শেয়ার করে। আচ্ছা,